ইসরায়েল প্রতিনিয়ত আক্রমণ অব্যাহত রেখেছে ফিলিস্তিনিদের উপর। এমন উত্তপ্ত অবস্থায় সামনে আসলো সৌদি আরবের ইসরায়েলের জন্য অস্ত্র আনার খবর। ইসরায়েলের জন্য অস্ত্র বহনের অভিযোগে ইতালির জেনোয়া বন্দরের শ্রমিকরা সৌদি আরবের একটি পণ্যবাহী জাহাজ আটকেছেন। সোমবার 11 আগস্ট বাহরি ইয়ানবু নামের জাহাজে এই ঘটনা ঘটে। এটি সৌদি শিপিং কোম্পানি বাহরি পরিচালনা করে। জানা যায়, যুক্তরাষ্ট্রের বাল্টিমোর থেকে আসা জাহাজটিতে ইতালির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান লিওনার্দো নির্মিত সামরিক সরঞ্জাম তোলার পরিকল্পনা ছিল। এর মধ্যে আবুধাবির জন্য তৈরি একটি অটোমেলারা কামান সহ ট্যাঙ্ক বা ভারী অস্ত্র অন্তর্ভুক্ত ছিল। ইতালির গণমাধ্যম জানায়, প্রায় 40 জন বন্দর শ্রমিক জাহাজে উঠে পরিদর্শন করেন। তারা দেখতে পান জাহাজে ইসরায়েলের জন্য অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। স্বশাসিত পোর্ট ওয়ার্কার্স কালেকটিভ ও ইউনিয়ন সিন্ডিকাল দি বেসের সদস্য জোসে নিভোই বলেন, আমরা যুদ্ধের জন্য কাজ করি না। তিনি আরও জানান, বন্দরের কর্তৃপক্ষ অস্ত্র পাচার রোধে স্থায়ী পর্যবেক্ষণ ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা করতে সম্মত হয়েছে। শ্রমিক ইউনিয়নের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য এ ধরনের অস্ত্র সামগ্রী ব্যবস্থাপনা করা গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধে সহায়তার শামিল। তারা অঙ্গীকার করেছেন ভবিষ্যতেও যে কোনো উপায়ে এ ধরনের অস্ত্র খালাসে বাধা দেবেন। 2019 সালেও জেনোয়া বন্দরের শ্রমিকরা একই জাহাজে অস্ত্রবাহী চালান আটকে দিয়েছিলেন। সাম্প্রতিক বছরগুলোতেও ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন বন্দরে ইসরায়েলগামী অস্ত্র আটকানোর ঘটনা বেড়েছে। চলতি বছরের 4 জুন ফরাসি ডক শ্রমিকরা মার্সেই বন্দরে ইসরায়েলগামী অস্ত্রের অংশ খালাসে অস্বীকৃতি জানান। গাজা উপত্যকায় ইসরায়েলের দখল ও অবরোধের কারণে দুর্ভিক্ষ চরমে পৌঁছেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেখানে বহু মানুষ, বিশেষ করে শিশু, অনাহারে মারা গেছে। সৌদি আরব প্রকাশ্যে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানালেও গোপনে ইসরায়েলকে সহায়তার অভিযোগ রয়েছে। 2023 সালে সাবেক সৌদি গোয়েন্দা কর্নেল রাবি আল আনজি স্বীকার করেছিলেন, ইউক্রেন যুদ্ধের ফলে পশ্চিমা অস্ত্রের ঘাটতি তৈরি হওয়ায় রিয়াদ হামাস বিরোধী যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করেছে। এই বছর জুনে তিনি আরও জানান, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আকাশসীমা ইসরায়েলের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল এবং ইরানি ড্রোন আটকাতেও সহায়তা দেওয়া হয়েছে। তবে সৌদি শিপিং কোম্পানি বাহরি অভিযোগ অস্বীকার করেছে। সোমবার প্রকাশিত বিবৃতিতে তারা জানায়, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বাহরি কখনো ইসরায়েলে কোনো পণ্য পাঠায়নি বা এ ধরনের কার্যক্রমে জড়িত হয়নি। কোম্পানির দাবি, তাদের কার্যক্রম কঠোর পর্যালোচনা ও নিয়ন্ত্রণের মধ্যে হয় এবং এই খবর তাদের সুনাম ক্ষুণ্ণ করছে। প্রয়োজনে তারা আইনি পদক্ষেপ নেবে। আফসানা ভুইয়া, প্রবাস খবর।